আপনি গরু পালবেন, গরু সম্পর্কে যদি আপনি না বোঝেন জি তাহলে আপনি লস খাবেন। অবশ্যই। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যেরকম মা ফিডারে খাওয়ায় জি বাসায় রাখে ওরকম আপনাকে প্রথমেই বাচ্চা দিয়ে শুরু করতে হবে ভাই। আচ্ছা। বাচ্চা দিয়ে আপনি শেখেন, জি বাচ্চা লং টাইম পালতে হয়, জি তাহলে আপনার অভিজ্ঞতা হলো। অবশ্যই। বা আপনি প্রবাসে আছেন, জি বাড়িতে ভাবি আছে বা আন্টি আছে, যেই থাকুক, জি দেখে সে মানে পালন করতে করতে বড় হইলো, এর মধ্যে আপনিও চলে আসলেন, আচ্ছা। তাহলে একটা অভিজ্ঞতার দরকার আছে। জি তাহলে আপনি লস খালেন না। জি ডেভেলপটা হওয়া কিন্তু অনেক কঠিন, অবশ্যই। ধৈর্যের প্রয়োজন আছে। জি এরপরে আপনি যে একটা গরু কিনবেন, জি। জাতমান চিনতে হবে, অবশ্যই। পালন করাও জানতে হবে। জি এই জন্যই বলি যে যারাই গরু বা বাছুর বা ষাঁড় যেটাই কালেকশন করেন, জি তারা দেখে শুনে ভালো কিছু জাতমান চিনে কালেকশন করেন, ইনশাল্লাহ ঠকবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 16 জুন 2026 রোজ মঙ্গলবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গড়া উপজেলা ভবানীপুর গ্রাম সেপাত ডেয়ারি ফার্ম। আর সেপাত ডেয়ারি ফার্মের মালিক কোরআনের হাফেজ সেপাত ভাই। সেপাত ভাই এখান থেকে উন্নত মানের বাঘাবাড়ি মিলপিটার জার্সি বকনা বাচ্চা বিক্রি করে। তো এই সপ্তাহ সাপদ দেখুন যে বেশ কিছু উন্নত মানের বকনা বাচ্চা সংগ্রহ করছে। সেই বকনাগুলো জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো। দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যেটা সংগ্রহ করছে না কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ সেপাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহর রহমতে খুব ভালো। আচ্ছা, ভাই তো মূলত কোরআনের হাফেজ, জি পাশাপাশি গাভী গরু লালন পালন করেন, 2-4টা বকনা বাচ্চা সংগ্রহ করেন এবং এখান থেকে বিক্রি করেন। জি। আচ্ছা, আজকে কয়টা বাচ্চা সংগ্রহ করছি? আজকে বাচ্চা কালেকশন আছে 3 পিস। জি। কিরকম কোয়ালিটির হবে? কোয়ালিটি আমি বলবো না, জি। দর্শক দেখলে বুঝবে। আচ্ছা, হরিংয়ের বাচ্চা আছে কালেকশন করছে একটা। হরিণের বাচ্চা কালেকশন করে ফেলাইছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি কি জাত মানে হবে ভাই? একটা জার্সি ফ্রিজিয়ান ক্রস, জি। ভালো বাচ্চা। আচ্ছা, আর 2টা আপনার জার্সি জার্সি পিওর হবে। পিওর জার্সি হবে। জি দর্শক দেখলে কিন্তু বুঝতে পারবে। জি। আচ্ছা, সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন ভাই এখানে? সুযোগ সুবিধা আসলে ওই যে একটা কথাই আছে বুঝছেন, জি যে আইসিয়ে দেখে শুনে থাকার জায়গা আছে। জি। এই আমাদের অঞ্চলে যত লোকই বলে বুঝছেন, জি। থাকার জায়গা দেয়, খাওয়া দেয় না। আচ্ছা। এটা সত্যি কথা, কয় না থাকা খাওয়া ফ্রি, জি এটা ভুল। একজন এসে দেখুক, দেখিয়ে সে আলাদাভাবে থাকতে হয়। জি আর আমার কাছে সুযোগ সুবিধা হলো সে আসবে, জি। এসে দেখবে, দেখে তার পছন্দ হইলে ইয়েস আর না হলে নো, আচ্ছা এতটুকু সুযোগ সুবিধা। আচ্ছা। ওই এসে থাকবি 7 দিন ধরে, তারপরে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এটা ভুল কথা। আচ্ছা, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই এখানে? না। আচ্ছা, যাচাই বাছাই করে সুযোগ সুবিধা আছে, যাচাই বাছাই করে নেবে একদম? হ্যাঁ অবশ্যই, আসবে দেখবে, পছন্দ হইলে কথা বলবে, না হলে নাই। আচ্ছা। আর যাদের ফোনে দেখে পছন্দ হবে, আমি বলি যে বারবার দেখেন, জি বারবার দেখে বারবার ফোনে দেখেন বা ভিডিও দেখেন, এরপরে বায়না করে কথা বলে তারপরে আসেন। আচ্ছা বললেন যে ভাই আমি আসতেছি, বাচ্চা রাখেন, বাচ্চা বিক্রি হয়ে যায়। এর আগে আমাকে 2-3 জন ফোন দিয়েছে যে ভাই আমি কালকে আসতেছি, বাচ্চাটা বিক্রি করেন না। জি কিন্তু ভাই রাখা যায় না তো, জি আগেই বায়না করে দেয় যে বায়না আর আগেই দিব না, একজন আসবে তার জন্য তার জন্যই রেখে দেবো, রাখবো। এরকম হয় না। যদি আপনি নিতে চান তাহলে কিছু বায়না করে আসেন, এসে দেখে নিয়ে যান। আচ্ছা, তো ভাইকে তো অনেকে চেনেন, নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানা বলতেন। আমার নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রামে। আচ্ছা, হারোপাড়া পার হয়ে ভবানীপুর আসতে হয়? জি এখান থেকে গাভী গরু বকনা বাচ্চা বেশি বিক্রি করেন? জি। বকনাটা একটু সর্বোচ্চ বেশি থাকে এখানে? হ্যাঁ, আমার কাছে আল্লাহর রহমতে ভালো বকনা পাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলবেন ভাই সেবাত ভাই, যে বকনা নিয়ে কাজ করবে কি জন্য এখন বর্তমানে? বকনা নিয়ে কাজ করবে এই জন্যই, ধরেন একটা ছেলে, উদাহরণ দেই, জি। একটা ছোট বাচ্চা, সে দুধ খায়, জি মায়ের দুধ খায় বা ফিটারে দুধ খায়। জি এখন তাকে যদি চারির মধ্যে দুধ দিয়ে চারির মধ্যে তাকে নামায় দেন, ছেলে কি বাঁচবে? না, বাঁচবে না। দুধের মধ্যেই দিলেন, দুধ চারির মধ্যে দুধ দিয়ে ছাড়ে দিলেন, সে কি বাঁচবে? না, অবশ্যই বাঁচবে না। মারা যাবে। জি তাই আপনি গরু পালবেন, গরু সম্পর্কে যদি আপনি না বোঝেন জি তাহলে আপনি লস খাবেন। অবশ্যই। তাহলে আপনাকে কি করতে হবে, ওই যেরকম মা ফিডারে খাওয়ায় জি বাসায় রাখে ওরকম আপনাকে প্রথমেই বাচ্চা দিয়ে শুরু করতে হবে ভাই। আচ্ছা। বাচ্চা দিয়ে আপনি শেখেন, জি বাচ্চা
লং টাইম পালতে হয়, জি তাহলে আপনার অভিজ্ঞতা হলো। অবশ্যই। বা আপনি প্রবাসে আছেন, জি বাড়িতে ভাবি আছে বা আন্টি আছে, যেই থাকুক, জি দেখে সে মানে পালন করতে করতে বড় হইলো, এর মধ্যে আপনিও চলে আসলেন, আচ্ছা তাহলে একটা অভিজ্ঞতার দরকার আছে, জি তাহলে আপনি লস খেলেন না। জি এই জন্য আমার মনে হয় যে যে প্রথম শুরু করবেন, জি আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন, জি বাচ্চা দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ ঠকবেন না। আচ্ছা, ভালো কিছু একটা রেজাল্ট পাবে। হ্যাঁ, আচ্ছা, কথা বেশি হবে না, কালেকশন করতে দেখাই ভাই, চলেন দেখে ইনশাল্লাহ। কথা বলি। ওকে। ভাই মাশাআল্লাহ, প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়ালে একটি বকনা বাচ্চা নিয়ে এসেছিলেন, কফি কালার, তবে জায়গায় জায়গায় সাদা সাফ আছে। কি জাত মানের এটা ভাই? এটা আপনার হরিণিং এর বাচ্চা, যেমন হরিণ এর বাচ্চা জায়গায় জায়গায় সাদা থাকে, জায়গায় জায়গায় বিস্কুট কালার থাকে, জি এটা একটা হরিণিং এর বাচ্চা। এটা আচ্ছা। 100% জার্সি ফ্রিজিয়ান জি ক্রস একটা বাচ্চা, জি তবে এটা জার্সির সিমটমটাই বেশি আছে। জার্সির সিমটমটাই বেশি আছে। জি মাশাআল্লাহ, ক্রস বাচ্চাগুলো কিন্তু হাইটে বড় হয়ে জি এবং দুধে কিন্তু বেশি দিয়ে থাকে। 100% ভাই। যারা গাভী গরু লালন পালন, বাচ্চা লালন পালন করে, তারা কিন্তু জানে। এগুলো পাওয়া যায় না ভাই, খুব রিয়ার। হ্যাঁ, জি পাওয়া যায় না, খুব কঠিন, খুব কষ্ট করে মিলাইছি দর্শকের জন্য। হ্যাঁ, যে দর্শক ভাইরা যদি ভালো কিছু পেয়ে উপকার হয় বা ভালো একটা বকনা নিয়ে খামারটা ভালো হয়, জি সেই হিসাবে অনেক কষ্ট করে এটা ম্যানেজ করছি। জি খুবই ফার্স্ট ক্লাস একটা বাচ্চা। আচ্ছা সিফাত ভাই, আপনার কাছে যখনই আসি সব সময় হাই কোয়ালিটির জাতমান ধরে বকনা বাচ্চা হ্যাঁ। সংগ্রহ করেন এবং দর্শকদের মাঝে তুলে ধরেন। চারটা বার দেখেন, দেখেন তো, মাশাআল্লাহ। এই সাইড থেকে ধরেছে, পিছন থেকে তো যাই নেই, চারটা বার দেখেন, দেখো তো এক আঙ্গুল করে মাশাআল্লাহ। লাল টকটকা বার, আচ্ছা মাশাআল্লাহ, খুবই সুন্দর। কোন চিবা? খুবই সুন্দর, এবং আল্লাহর রহমতে এত পালান তো সুন্দর। অনেক সুন্দর আছে এইটুকু হ্যাঁ। বাচ্চা হিসেবে। ওই টাইনে ধরেন, জি। ইয়া করে ধরেন, আচ্ছা। এরপরে সব দেখতে পারেন যে আসলে এগুলো কি। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা ভাই। খুবই সুন্দর। আচ্ছা মাশাআল্লাহ, ওলান পালানো খুবই সুন্দর, টান দিচ্ছে একদম, বলে বলে আসতেছে। জি। আচ্ছা, বয়সটা কিরকম ভাই এটার? বয়স আপনার এটা 10 মাস। 10 মাস। হ্যাঁ, একটু কম বেশি হবে। 10 মাসে তো অনেক সুন্দর একটা গ্রোথ আছে। হ্যাঁ, অনেক সুন্দর একটা গ্রোথ আসছে। আচ্ছা সেপাত ভাই, আপনি যেহেতু গাভী গরু বকনা বাচ্চা লালন পালন করেন, এগুলো কত মাসে হিটে আসে ভাই? এগুলা 15 মাস বা 14 মাস প্লাস আচ্ছা। এর মধ্যে হিট আসে, তবে একটা হিট মিস করে দিতে হয়। আচ্ছা, কত মাসে দিলে পারে সর্বোচ্চ ভালো হয় বকনা বাচ্চা? সর্বোচ্চ ভালো হয় আসলে প্রথম তো আপনার 14 কি 15 মাসের মধ্যে আসবে, জি একটা মিস করে দিয়ে পরেরটাই দেন, তার মানে 15-16 মাসের মধ্যে আর কি। আচ্ছা, তাহলেই বাচ্চাটার গ্রোথটা ভালো থাকে। জি। গাভী যখন হয়ে যায় তখন বাচ্চা দেওয়ার পর বডিটা ভাঙে না। হ্যাঁ, সঠিক। আচ্ছা, এটার দাম রাখছেন কিরকম? এটার দাম আসলে চাইলে অনেক কিছু, আর দর্শক অনেক গরু আছে টাইনে দেখান লাগে, চামড়া পাতলা, ওই মাথা গর্ত, কান ছোট, জি এত কিছু বলার দরকার নেই, দর্শক এখন চেনে আসলে ভালো। বাচ্চা দেখলে এবার চিনে ফেলে হ্যাঁ, একদম। দেখেন তো, ভালো কোয়ালিটির বাচ্চা জি দেখলেই বুঝতে পারে দর্শক। আচ্ছা আমি তো মনে করি এটা হরিং এর বাচ্চা। আচ্ছা একটা ছোট্ট দাম নিব, বেশি বার্গেটিং কথা বলবো না, দাম জি। চাইলে 95, জি একবারে 90,000 টাকা। 90,000 টাকা। জি। দরদামে তো সুযোগ সুবিধা আছে, হালকা পাতলা কথা বলা যাবে। সম্মানী করা যাবে। জি। আহামরি দরদাম করা যাবে না। না, আমার দরদাম তাহলে আপনার 1,05,000। আচ্ছা, তো এটা সাইড করে দেন। 2 নাম্বার সিরিয়াল দর্শক ভাইদেরকে দেখাই। চলেন ইনশাল্লাহ। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরো একটি বকনা বাচ্চা আমাদের মাঝে নিয়ে এসেছেন। এবার এটা আবার টোটালি বিস্কিট কালার। এটা কি জাত মানের ভাই? এটা একটা এ গ্রেডের জার্সি, এ গ্রেডের 100 জার্সি। এটা 100% আসলে বাংলাদেশে নাই, যতটুকু পরিমাণ বাংলাদেশে আছে আচ্ছা। তার মধ্যে একটা ভালো মানে কোয়ালিটির। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা 100 ধরা চলে। জি। মাশাআল্লাহ, কোথাকার জার্সি ভাই? এটা বাগাবাড়ি, আমার বাঘাবাড়ি মিলবিটার জার্সি। সব কালেকশন বাগাবাড়ি অঞ্চলে। বাঘাবাড়ি মিলবিটার জার্সির একটা কিন্তু বৈশিষ্ট্য থাকে, সেটা হলো মুখের কাছে কালচা ভাব থাকবে জি। এবং কানেও একটু হালকা কালচা ভাব থাকবে এবং জি। কানে অসংখ্য লোম থাকবে, কানগুলো বড়ই পাতা থাকবে একদম। একদম আচ্ছা, সকল ধরনের বৈশিষ্ট্য আছে। এ টু জেড আছে। আমি দর্শকদের ধরে দেখাবো না, দর্শক দেখুক আর আচ্ছা। বুঝুক যে আসলে সঠিক আছে কিনা। অবশ্যই অবশ্যই। বয়সটা কিরকম ভাই এটার? এটার বয়স আপনার 9 মাস। 9 মাস। 8 মাস থেকে 9 মাস হয়েছে। 8 থেকে 9 মাস। জি। সবগুলো তো মাশাআল্লাহ অনেক বড় বড় বাচ্চা। হ্যাঁ, অনেক বড় বাচ্চা। অনেক সুন্দর গ্রোথ। জি। তাহলে মায়ের দুধের রেকর্ড এগুলো ভালো, যেহেতু তো এত সুন্দর গ্রোথ পাইছে 8 হ্যাঁ, থেকে 9 মাসে। মায়ের রেকর্ড ভালো বলতে কি, জি অনেক গরুর মা ভালো হয়, বাচ্চা ধরেন বা ওই সিমেন্স ক্রস হলে খারাপ। হ্যাঁ খারাপ হয় বা দুধ এরকম হয়। জি সেই হিসেবে কথায় আছে যে মা ভালো হইলে যে বাচ্চা ভালো হবে এরকম না, তবে অবশ্যই। কোয়ালিটি হিসেবে বুঝতে হবে যে 100% এটা ভালো একটা বাচ্চা। জিনিস দেখলে পরে বুঝতে পারবে। হ্যাঁ। মাশাআল্লাহ, এটা তো তলার মান দেখাই ভাই। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ, খুব লাজুক বাচ্চা, চঞ্চল বাচ্চা ভাই। হ্যাঁ, খুব চঞ্চল বাচ্চা। দেখেন একবারে মাশাআল্লাহ। 4টা বাট স্কয়ার, 4টা নিপিল একদম 4 জায়গায় একদম সাজানো। মাশাআল্লাহ 2 আঙ্গুল পর পর একটা করে বাট। দেখেন মাশাআল্লাহ, এটা তো তলাও তো অনেক সুন্দর, এক থোপা একদম। জি। দুইটা দেখলেন, দুইটাই এ গ্রেডের, দুইটাই মাশাআল্লাহ খুবই খুব সুন্দর। জি। এরও ভালো ওরও ভালো। জি। এটার দাম রাখছেন কিরকম?
এটা যদি কোনো দর্শক নেয়, জি দাম চাইলে 85, জি একবারে জি 75,000 টাকা, 75,000 একবারে ফিক্সড। ফিক্সড দাম, জি। এরকম দরদাম সুযোগ সুবিধা নাই? এখন একটা ব্যক্তি নিল, বললো ভাই আমি হালকা পাতলা হয়তো 1-2 হাজার দিবে না, মানে সেটা সম্মানী করা যাবে। সম্মানী একটা হিসাব, কিন্তু আচ্ছা। আমারই যে 5,000 কম এরকম নাই। আচ্ছা, তো এটা সাইড করে দেন। সর্বশেষ তিন নাম্বার সেল দর্শক ভাইদেরকে দেখাই। চলেন। সিফাত ভাই 3 নাম্বার সিরিয়ালে আরো একটি বকনা বাচ্চা নিয়ে এসেছেন। তো 1, 2, 3 ওই দুইটার থেকে হ্যাঁ, বড় বাচ্চা। অনেক বড় বাচ্চা, এবং ধরেন এটা ওই যে সেদুর জার্সি বলে, বুঝছেন, আচ্ছা। লাল আচ্ছা, লাল না একদম খয়েরি কালার? খয়েরি কালার, টকটকা খয়েরি কালার, খুবই সুন্দর বাচ্চা। এবং বাচ্চাটা একবার হিট আসছিল, জি। আমি ধরে দেই নাই, আচ্ছা, নেক্সট আবার হিট আসলে ধরে দিব। তাহলে এটা রেডি বকনা? একদম রেডি বকনা, মাশাআল্লাহ, লাভই কম্বল কিন্তু কোনো কিছু নেই, কিচ্ছু ভ্যান পাইপ নাই। কিন্তু এখনই বোঝা যাচ্ছে এখন স্পষ্ট। বোঝা যাচ্ছে একবারে নিখুঁত বাচ্চা। 4টে বার দেখেন তো, মাশাআল্লাহ, এটা তো 4টা বাট একদম প্রথমে 4 4টে জায়গায় বার ছড়ানো। দেখেন তো 4টে বার কি নিপুল তো অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন তো 4টে প্রত্যেকটা বাচ্চা বার, সুস্থ সবল চঞ্চল বাচ্চা। আল্লাহ কি যে নিয়ামতের মধ্যে দিয়ে দিছে, দেখেন 4টে বার এত সুন্দর, মাশাআল্লাহ। এত বড় বড় বাট। আচ্ছা, বয়সটা কিরকম ভাই? এটার বয়স আপনার 14 মাস। 14 মাস। জি। এর আগে একবার হিটে আসছে, তবে দেওয়া হয় না, হিট মিস করা হয়েছে। হ্যাঁ, আবার ধরেন 20 থেকে 21 দিনের মধ্যে আবার হিট আসে। আচ্ছা, হিটে আসবে তখন একদম দিয়ে দেবেন একদম। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, এইটা নিয়ে দর্শক বাইরে কাজ করে খেতে পারবে, বেশি দিন। খুবই সুন্দর বাচ্চা, টাইম লাগবে না। বুঝছেন? তার কারণ হলো কেন কি, রেডি বাচ্চা নেওয়ার একটা বৈশিষ্ট্য আছে কি, জি উপকার আছে কি, জি। নিয়ে গেল, আচ্ছা হিট আসলো, কনসেপ্ট করায় দিল, জি। দেখা যাচ্ছে যে গাবি হয়ে গেল, আচ্ছা, প্রতিদিন টাকা বাড়বে। দিন যাবে দিন টাকা বাড়বে। জি। আচ্ছা, রেডি হলে তো মাশাআল্লাহ অনেক টাকা গরু হবে এগুলো। হ্যাঁ, অনেক টাকা গরু হবে, এবং এর দুধও খুব ভালো হবে, বুঝছেন। জি। এর মায়ের রেকর্ড মোটামুটি আপনার 20 থেকে 22 লিটার দুধ হইতো। 20 থেকে 22 লিটার। হ্যাঁ। এটাও কিন্তু অনেক সুন্দর একটা কোয়ালিটি, অনেক সুন্দর। মাশাআল্লাহ। এটার দাম রাখছেন কিরকম ভাই? এটার দাম যদি চাই 1,05,000 টাকা, আচ্ছা, একবারে। চাওয়া চাই নাই, একবারে দাম বলে দেন, এক দাম বলে দেবেন। এটা কোনো বার্গেটিং, কোনো দাম চাবেন না, কোনো দর দামের কোনো সুযোগ রাখার দরকার নেই, সম্মানের রাখার দরকার নেই, একদম এটা বলে দেন একদম। এই বাচ্চা যে নিবে, আমি মনে করি তার লাকি চান্স, একবারে 90,000 টাকা দাম, একদম 90,000 টাকা। একবারে 90। মাশাআল্লাহ, একদম তো পানির দামে হয়ে গেল। পানির দামে তো এগুলো বাচ্চা যে কোনো সময় 1,20,15 বেঁচে যাবে, কিন্তু আমি তো ধরেন দর্শককে জিনিস দেব, ভালো পাবে, জি আবার দেব। এই যে গত প্রতিবেদনে যে আপনি ভিডিও করছিলেন, জি বাচ্চা দেখাইছিলেন, তার মা সাথে ছিল, জি। হালকা একটু দেখাইছি, ওর মাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ভালো কিছু থাকলে হালকা দেখে এরপরে বসে, এরপরে কোয়ালিটি কিরকম জি। দর্শক বাইরে সেটাই কিন্তু দর্শক বাইরে খুঁজে আরো 2টা নেবে বাচ্চা আপনার নিয়ে থেকে। এসে এক ভাইকেই দিছি। আচ্ছা আচ্ছা, তবে তাহলে বেচা বিক্রি ভালো। দাম আলহামদুলিল্লাহ। রাখছেন 90,000? জি, একবারে ফিক্সড 90, চাইলে 1,05,000। আচ্ছা, তো এই ছিল দেখানোর মতো কালেকশন, জি। সাইড করে দেন। ওকে। সিফাত ভাই মাশাআল্লাহ 3টা বকনা বাচ্চা দেখলেন, 3টেই অনেক সুন্দর কালেকশন করছেন, জাতমান দাম সব বিস্তারিত জানেন। পরিশেষে দর্শকদের দেশে কোনো পরামর্শ আমার কথা হলো যে, যদি কোনো ব্যক্তি জি চায় যে ভাই আমি উন্নতি হব, জি একটা ব্যক্তি ফোনে ভিডিও দেখে যে একজন প্রতিষ্ঠিত হয়েছে বা একজন খামার করে ডেভেলপ ডেভেলপ হয়েছে, জি এটা আপনি দেখলেন, কিন্তু ডেভেলপটা হওয়া কিন্তু অনেক কঠিন, অবশ্যই। ধৈর্যের প্রয়োজন আছে। জি এরপরে আপনি যে একটা গরু কিনবেন, জি। জাতমান চিনতে হবে, অবশ্যই। পালন করাও জানতে হবে। জি এই জন্যই বলি যে যারাই গরু বা বাছুর বা সার যেটাই কালেকশন করেন, জি তারা দেখে শুনে ভালো কিছু জাতমান চিনে কালেকশন করেন, ইনশাল্লাহ ঠকবেন না। আচ্ছা, জাতের জিনিস কখনো না, ঠকায় না। যেটা সোনা 22 ক্যারেটের সোনা, সেটা বেশি টাকা দিয়ে কিনতে হয়, অবশ্যই। আর 18 ক্যারেটের সোনা জি ওটা আপনার সবসময় কম দাম, আচ্ছা, কিন্তু দেখতে কিন্তু একই কালার, অবশ্যই একই জিনিস। একই জিনিস, একটা ক্যারেট 22, একটা 18। জি অবশ্যই, এই জন্যই এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে যে যদি সোনাই কেনেন তাহলে 22 ক্যারেটে কেনেন, ওর কোনো খাদ নাই, জি ও যতদিন থাকবে আপনার ওই টাকায় বরঞ্চ বাড়বে, কমবে না। অবশ্যই। আর 18 ক্যারেট সোনা যদি কেনেন, জি ও আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে। জি জি। আর গাভী গরু, ভালো গাভী কিন্তু সচরাচর কেউ কিন্তু বিক্রি করে না, না, বিক্রি করে না, এই জন্য নিজে হাতে বানায় নেওয়া লাগে। সব বকনা কিনে নিজে হাতে হ্যাঁ, তৈরি নিজে করে হাতে দিতে হবে। তৈরি করেন, দেখেন আপনার খামার ইনশাল্লাহ জি ভালো কিছু হবে। আচ্ছা, তো পরিষেবা ফোন নাম্বারটা ভাই? 01792346667। এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে? জি। আচ্ছা, তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।